আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে যদি তুমি আমার দিকে হাত বাড়াও আমাকে হত্যা করার জন্য। হাবিল কাবিলকে বলতেছে যে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী উরিদু আন তাকুনা বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ যালিমিন, যে আমি চাই তুমি আমাকে হত্যা করো, আমার পাপটা তুমি তোমার মাথায় নিয়ে নাও এবং তুমি জাহান্নামী হয়ে যাও। আর উভয় হলো জালিমদের কর্মফল। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين, সে তার অন্তরকে দৃঢ়ভাবে স্থাপন করে ফেলল যে আমি আমার ভাইকে হত্যা করব। فقتله, এবং সে তাকে হত্যা করে ফেলল। فأصبح من الخاسرين, এবং সে পাপাচারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু ভাইকে হত্যা করলেন, কিভাবে হত্যা করলেন? এগুলো হচ্ছে তাফসীর মারিফাতের ভিতরে মুফাসসিরে ইকরাম ব্যাখ্যা করেছেন যে দুনিয়ার জমিনেও তখন এত মানুষ ছিল না, এত রক্তপাতও ছিল না, কিভাবে হত্যা করবে সেটাও জানা ছিল না। বলছে যে তোমাকে আমি মেরে ফেলবো, হত্যা করবো, পেরেশান হয়ে গেলেন। কিন্তু সহজ সমাধান দেওয়ার জন্য একজন ছিলেন, খারাপ কাজের আঞ্জাম দেওয়ার জন্য একজন ছিলেন। তিনি কে? মিস্টার ইবলিস। যে চিন্তার কোনো কারণ নাই, তুমি যখন মনে মনে ধারণা করেছো তোমার ভাইকে হত্যা করবে, বাকিটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আমার। যে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা আমি শিখিয়ে দিব। তো হাবিল যেহেতু বকরি লালন পালন করতো, বেশ তোমরা পালন করতো, তো মাঠে ঘাটে যাওয়ার প্রয়োজন ছিল। তো তিনি একদিন বকরিগুলোকে নিয়ে মাঠের ভিতর সওয়ার হওয়ার জন্য বের হয়ে গিয়েছেন। বকরিগুলো যখন ঘাস খাচ্ছিল তখন ক্লান্ত হয়ে পড়েছিলেন হাবিল। তিনি একটা গাছের গোড়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। যেহেতু জঙ্গলের পাশে গিয়েছিলেন বকরিগুলোকে লালন পালন করার জন্য, তো অন্য জঙ্গলের পাশে অন্য এক গাছের গোড়ায় একটা হিংস্র প্রাণীও বসেছিল গাছের ছায়ার নিচে আরাম করার জন্য। তো শয়তান মিস্টার ইবলিস তিনি বললেন, হাবিলের কানে কানে গিয়ে বলতেছেন, আমার দিকে খেয়াল করে দেখো আমি কি করি, কিভাবে হত্যা করবা। হাবিলকে সর্বপ্রথম দুনিয়ার জমিনে আসার পরে যে মানুষটাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে তার নাম কি? কাবিল। কি সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার আগে তো ওয়াসওয়াসা দিয়েছে আদম এবং হাওয়াকে, কিন্তু দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিলেন। তিনি কে? কাবিল। কাবিলকে এই ওয়াসওয়াসা মনের ভিতরে দিয়ে দিল যে আমার দিকে খেয়াল করো, ওই যে দেখো একটা পশু বসে রয়েছে, সেটা কিভাবে মারা যায়। পশুটা বসে রয়েছে, একটা কাকের আকৃতি ধারণ করেছে। সেই শয়তানটা কিসের আকৃতি ধারণ করেছে? একটা কাকের আকৃতি ধারণ করার পরে সে একটা পাথর নিয়েছে দুই পা দ্বারা, পাথরটাকে নিয়ে উঁচু দিকে ছেড়ে দিয়েছে সেই হিংস্র প্রাণীটার মাথায়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই হিংস্র প্রাণীটা কাতরাইতে কাতরাইতে মারা গেছে। এখন কাবিলের কি আর বুঝতে বাকি রইল কিভাবে হত্যা করতে হয়?